যুক্তরাষ্ট্রের ট্রেজারির ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইমার 3 দিনের সফরে ঢাকায়। শনিবার সকালে তিনি ঢাকা পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তরাষ্ট্র উইং এর পরিচালক খন্দকার মাসুদুল আলম। 6 সদস্যের প্রতিনিধি দলের অন্যদের মধ্যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু আজ দুপুরে ঢাকায় আসবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেয়ার পর এটি যুক্তরাষ্ট্র থেকে কোনো প্রতিনিধি দলের প্রথম সফর। এই সফরে দুই দেশের মধ্যে বহুমাত্রিক সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা রবিবার সকালে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিনে বিকেলে প্রতিনিধি দলের প্রধান নেইমান বাংলাদেশের ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করবেন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে দমকা হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের নিচু এলাকাগুলোতে দেখা যাচ্ছে জলাবদ্ধতা। হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। নদী বন্দরগুলোই দেয়া হয়েছে 1 নম্বর সংকেত। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বিভিন্ন দাবিতে গত 2 সপ্তাহ ধরে শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ চলে আসছে। এই অঞ্চলে পোশাক কারখানা অধিকাংশ খুললেও আজ শনিবার 49টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে 36টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এছাড়া 13টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ শিল্পাঞ্চলে কোথাও কোনো শ্রমিক বিক্ষোভ নেই ও শ্রমিকরা রাস্তায় নামেননি। কারখানাগুলোর নিরাপত্তা সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও শিল্প পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। বৃহস্পতিবার শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চল আশুলিয়ায় 86টি কারখানা বন্ধ ছিল। এছাড়া 133টি কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছিল। এদিকে শ্রমিকদের বিরুদ্ধে কারখানা ভাঙচুর ও কর্মকর্তাদের মারধরের অভিযোগ এনে 20 শ্রমিকের নামে মামলার প্রতিবাদে জামগড়া এলাকার মদিনাপেল ফ্যাশন ক্রাফট লিমিটেডের শ্রমিকরা কারখানার সামনে মানববন্ধন করেছে। মানববন্ধনে শ্রমিকরা হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। ভিয়েতনামের টাইফুন ইয়াগির আঘাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে 254 জন মারা গেছে। আহত হয়েছেন 800 জনেরও বেশি। এছাড়া নিখোঁজ রয়েছেন 82 জন। রাজধানী হ্যানে রেড নদীতে বন্যার পানি কমতে শুরু করেছে, তবে রাজধানীর পাশের অনেক এলাকা এখনও পানির নিচে তলিয়ে রয়েছে। টাইফুন ইয়াগি গত শনিবার ভিয়েতনামে আঘাত হানে। এর ফলে 1 সপ্তাহ ধরে দেশটিতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টির কারণে ভিয়েতনামের পার্বত্য অঞ্চলগুলোর আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।